সোনালী মান্না। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। জেলা পরিষদের সদস্য সোনালী মান্না বরণ করে নিচ্ছেন। এবার অধীর আগ্রহে জিনার অপেক্ষায় আপনারা অপেক্ষা করছেন। তিনার হাতে মাইক্রোফোনটি তুলে দিচ্ছেন। তিনি তিনার এবার আমাদের প্রার্থী দীপক দেবীদেবের মুখে আপনারা তার সুবক্তব্যটা শুনুন। আপনি মাইক্রোফোন তিনার হাতে তুলে দিচ্ছি। ও ঠিক আছে, ঠিক আছে, ব্যাক করে যান দাদা। দাদা ব্যাক করুন। এবার আপনাকে বলছি, এদিকে চলে এসো, বাতাস এসো, এসো এসো এসো, আপনি দান। ঠিক আছে, তোমার মাথায় ফুলের একটা ঝাড়ু মারবো, তো মাথা লাগবে, আবার তুমি আসতে পারবে। নমস্কার, আসসালামু আলাইকুম। অনেকটা দেরি হয়ে গেল। আরে রাস্তা জুড়ে যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে না, মানে পাঁশকুড়া ব্লক সভাপতি যেভাবে আমাকে রাস্তা রাস্তা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মানে সবারই আপনার সবারই নাকি, কেউ সেলফি তোলার জন্য, কেউ হাত তোলার জন্য। হ্যাঁ বৌদি, হয়নি না? আসসালামু আলাইকুম, হয়নি না? নমস্কার দিয়ে তো শুরু করলাম। আরে আমরা সবাই ভারতীয়, একটাই ধর্ম আমাদের, দেশটা আমাদের সবার, তাই তো? নমস্কার। 25শে মে আমাদের নির্বাচন। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া চাইতে এসেছি। দোয়া করবেন তো? আশীর্বাদ করবেন তো? কারণ আমার মনে হয় কি, নির্বাচন আসে আর যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ। আপনাদের হাত যদি আমার মাথার উপরে থাকে, তাহলে শুধু এই নির্বাচন নয়, জীবনে যে কোনো লড়াই চোখ বন্ধ করে জিতে যাবো, যদি আপনারা আমার পাশে থাকেন। আছেন তো? হ্যাঁ, একদম এটাই বলছিলাম। কে দেখুন, আমি জোর এই কারণে করি না, কারণ এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা কাকে ভোটটা দেবেন। কিন্তু হ্যাঁ, যাকেই দেবেন না কেন, দেখে নেবেন তার দল এবং তিনি প্রার্থী যিনি, তারা কতটা আপনাদের কাছে ছিল, কাছে আছে এবং কাছে থাকবে, আপনাদের কাজ করেছে কি করেনি। আমার দল গত 13 বছর ধরে রাজ্য সরকারে আছে এবং আমি 10 বছর ধরে আপনাদের সাংসদ হিসেবে আছি। আমি আমার দলে কিছু কথা বলবো এবং আমার কিছু কথা বলবো, যদি আপনাদের মনে হয় না এই ছেলেটি দীপক অধিকারী যার নাম, এই ছেলেটি ভালো এবং একে ভোট দিলে এরকমই আমাদের নেতা দরকার, তবেই কি আমাকে ভোটটা দেবেন। 13 বছর আমাদের দল রাজ্য সরকারে আছে। 13 বছরের কথা বলবো না, আমি 2021 নির্বাচনের কথা বলি। 2021 আগে আমরা, দিদি আমাদেরকে বলেছিল যে আমরা লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে আসবো। আপনারা সবাই জানেন কি আমাকে দলের হয়ে সমস্ত জায়গায় প্রচার করতে হয়। তো 2021 বিধানসভা নির্বাচনেও আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতাম, বলতাম যদি আপনারা ভোট দেন তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসবো, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আসবো। তখন বিরোধী দলরা বলতো এটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঢপের ভান্ডার, এই ভান্ডার কোনোদিনও ভরবে না, এগুলো ভোটের প্রতিশ্রুতি, এগুলো ভোট নিয়ে পালিয়ে যাবে, কোনোদিনও ফিরবে না, এই প্রকল্পগুলো কোনোদিনও হবে না। আমার যখন মনে হয়েছিল কি না, ঠিক ওরা ভুল বলছে না, ওরা অ্যাকচুয়ালি ঠিকই বলছে, কারণ ওনাদের দল আজ অব্দি একটাও প্রতিশ্রুতি রাখতে পারেননি। ওনাদের দল আজ অব্দি যেই কথাগুলো ভোট দেওয়ার আগে বলেছেন, ভোট নিয়েছেন, চলে গেছেন, কিন্তু একটা কথাও রাখতে পারেননি। 2-4টে কথা যদি আপনাদের মনে করিয়ে দিই, ওনারা বলেছিলেন 2014 নির্বাচনের আগে যে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে, আসেনি। ওনারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবেন। 2 কোটি চাকরি তো দূরের কথা, আজকে 2024 আজকে দিনের কথা বলছি, ভারতবর্ষে